দেখতে পাচ্ছি সেই দল তার গণতান্ত্রিক ধারা এখনো নেই, গণতন্ত্র থেকে সরে গিয়েছে। হয়তো তারা ভুলে গিয়েছে 1400 ছাত্র গণঅভ্যুত্থানে 1400 শহীদের রক্তের সাথে বেঈমানি করে বিশ্বাসঘাতকতা করে এই দেশে কেউ টিকে থাকতে পারবে না। ছাত্র জনতা কিন্তু জাগ্রত হয়ে গিয়েছে, এই ছাত্র জনতাকে আর দমানো যাবে না। এখনো সময় আছে। আমি বলবো আপনারা ফিরে আসুন গণতান্ত্রিক ধারায়। হাদি ভাইকে হত্যা করা হয়েছে, আমরা হাদি ভাইয়ের এখনো দুষ্কৃতিকারী হত্যাকারীদেরকে আমরা দেখতে পেলাম না। এই সরকার গ্রেফতার করেছে, পূর্বের সরকারও কিন্তু গ্রেফতার করেনি। কিসের জন্য করেনি? কারা এটার সাথে জড়িত? আমি আবার দেখতে পাচ্ছি সেই পূর্বের ঘনঘটা বাংলার আকাশে আবার চিলশকুলের আনাগোনা, আবার তাড়াতাড়ি ভারতের আধিপত্যবাদীদের বিরুদ্ধে আমাদেরকে আবার সেই মাঠে নামতে হবে। দিল্লিতে আমরা দেখেছি স্বৈর শাসক, আমি সব শাসনামলেই কারাগারে ছিলাম। বিএনপি বলেন, বিএনপি করেছি, তারপরে আমলে জেলে ছিলাম একসময়। আওয়ামী লীগের শাসনামলে ছিলাম, আমি সব শাসনামলে দেখেছি। স্বৈর শাসক আমরা দেখেছি, স্বৈর শাসকও সহ্য হয়েছে। কিন্তু দিল্লির লোকেরা কোন নেতা যদি বাংলাদেশের মাটিতে শাসন করতে চায়, সেই নেতার শাসন এদেশের জনগণ কোনদিন মেনে দেবে না। দিল্লি আবার আমাদের উপর ভর করেছে। দিল্লি আবার আমাদের উপর ভর করেছে। 1400 ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু আমরা এই দিনটি, এই দিবসটি পেয়েছি। আছে কথা বলার অধিকার পেয়েছি। আমরা যদি দেখি বর্তমান শাসক গোষ্ঠী আবার সেই একই কায়দায় একইভাবে সেই ফ্যাসিবাদের ভূমিকা অবতীর্ণ হয়, তবে আমরা ইনশাআল্লাহ আবার রাজপথে নেমে আসবো। আপনাদের পতন ঘটানোর জন্য আমরা বেশি সময় নিব না, কিন্তু ইনশাআল্লাহ কাজে আহ্বান করবো আপনারাও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেন, কথা বলার অধিকার ফিরিয়ে দিতে হবে, জনগণের মৌলিক অধিকার মানব অধিকার ফিরিয়ে দিতে হবে, নতুবা কিন্তু আমরা আবার রাজপথে নেমে আসতে বাধ্য হবো। আমার পরিবারের উপর অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে। আমি কোন দলের প্রতি আমার বিমতা সুলভ আচরণ নয়, আমার কারোর প্রতি কোনো দুঃখ না, ক্ষোভ, অভিমান নেই। আমি এই এনসিপির মাধ্যমে আমি বুঝতে পেরেছি, বুঝতে সক্ষম হয়েছি, এই এনসিপির মাধ্যমে এই দেশের জনগণ একমাত্র নিরাপদা থাকবে, এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা হবে এই এনসিপির মাধ্যমে। আমি এই সমস্ত নেতৃবৃন্দ যারা এই মঞ্চে বসে আছেন, আমি তাদেরকে সেলুট জানাই, লাল সালাম জানাই। তাদের মাধ্যমে আজকে আমি পূর্ণভাবে গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছি। আজকে যদি ফাঁসিবাদের কায়েম থাকতো, শেখ হাসিনা যদি পালিয়ে যেত না যেত, তাহলে হয় আমাদেরকে জেলে মরতে হতো, অথবা ফাঁসির কাস্টে দণ্ডিত হয়ে আমাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলতে হতো। আমি এই এনসিপির কারণে কিন্তু আজকে আমি পূর্ণ স্বাধীনতা পেয়েছি। এদেশের জনগণ, আমি মনে করি এখনো সারা দেশের আপামর জনগণ তাকিয়ে আছে এনসিপির দিকে। এনসিপি রাস্তায় নেমে আসবে, জনগণের অধিকার ফিরে পাবে। আর যদি এনসিপি আবার ফিরে যায়, তাহলে দেশের মানুষের ভাগ্যের আবার সেই কালো অন্ধকার নেমে আসবে। আমি প্রত্যেকটা কর্মীদেরকে আহ্বান করবো, দীপ্ত চেতনা উজ্জীবিত হয়ে আগ্রাসী অপসংস্কৃতি প্রতিরোধ এবং বিপন্ন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আবার আমাদেরকে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি সারা জীবন সততার সাথে রাজনীতি করেছি। আমি যেন আমার উপর অর্পিত দায়িত্ব, আপনারা যে দায়িত্বে আমাকে দেন না কেন, আমি যেন আমার উপর অর্পিত দায়িত্ব ইমানের সাথে, সততার সাথে এই দায়িত্ব, গুরুত্বপূর্ণ দায়িত্ব আমি এত পালন করে যেতে পারি। এই দায়িত্ব পালন করতে যে যদি আমাকে জীবন বিসর্জন দিতে হয়, তবু আমি ইসাক সরকার জীবন বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। আমি আছি ইনশাআল্লাহ। আমি সকল নেতৃবৃন্দকে আমার ভুল ত্রুটি থাকতে পারবেন। আমি কিন্তু ভালো একটা বক্তা নই, আমি একজন বিপ্লবী মানুষের আগেও বলেছি, আপনারা আমার বক্তব্যের ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে অবশ্যই দেখবেন। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং পাশাপাশি এই কথা বলে দিতে চাই, আজকে শাসক গোষ্ঠীতে 70% জনগণ কিন্তু হায়ের পক্ষে ভোট দিয়েছে। এদেশের জনগণ কিন্তু পরিবর্তন চায়। যদি পরিবর্তন না আনেন, কিভাবে পরিবর্তন আনতে হয় সেটা রাজপথে আবার আন্দোলনের মাধ্যমে প্রমাণ করে দেবেন। জনগণের অধিকারকে যারা খর্ব করতে চায়, তাদের বিরুদ্ধে আবার যুদ্ধে ঝাঁপিয়ে পড়বো এদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ইনকিলাব, ইনকিলাব।